বেশ কিছুদিন আগে ইলিশ মাছের একটা রেসিপিতে এক দিদি আমাকে কমেন্ট করেছিলেন ইলিশ মাছ কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হয়, কাটার পরে নাকি আর ধুতে হয় না। অনেকে আবার বলে থাকেন ইলিশ মাছটা একটু অল্প করে ধুতে হয়, খুব বেশি ধুতে হয় না। তো আমার কাছে মনে হয় ইলিশ মাছটা কাটার পরেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে দেখতেই কেমন লাগে, আমার কাছে খুব একটা ভালো লাগে না। এই জন্য আমি খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি। কাটার আগেও ধুয়ে নিয়েছি, কাটার পরেও এভাবে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা যতই ধুয়ে নিই তারপরেও আমার কাছে কিন্তু টেস্টের কোনোই চেঞ্জ আসে না, মনে হয় একই রকম টেস্ট আছে, খুবই ভালো লাগে। তো এ পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব, না ভেজে রান্না করলেও হয়, কিন্তু আমি আজকে একটু ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি, এই জন্য মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই মাছগুলো এভাবে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয়। তো মাছের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি, অপর সাইডটাও একইভাবে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সবগুলো মাছ আমি একে একে উঠিয়ে নিয়েছি। মাছ থেকে অনেকটাই তেল বের হয়েছে, সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে নরম হয়ে আসে সেই পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1.5 চা চামচ, সরিষা পেস্ট 1 টেবিল চামচ, কাঁচামরিচ পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। লাল মরিচটা আমি ব্যবহার করেছি জাস্ট একটু কালারের জন্য, লাল মরিচটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই। আমি প্রথমে ভাবছিলাম যে শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে আজকে রান্না করব, তো সামান্য একটু লাল মরিচ দিয়েছি একটু কালারটা সুন্দর আসার জন্য। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে সেই পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা যেভাবেই রান্না করা হোক না কেন অনেক বেশি মজার হয়। তো এভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছের টেস্ট একদমই কমবে না, খুবই ভালো লাগে। তো এ পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি, আমি হালকা করে একটু ঝোল রাখবো এই জন্য। তো সব কিছু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। এই 5-6 মিনিটের মধ্যে মাছে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন আর ঢাকার প্রয়োজন হবে না, আমি একটু নেড়ে চেড়ে দিলাম। ইলিশ মাছ রান্না করতে একদমই সময় লাগে না, অল্প সময়ে খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি, ইলিশ মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই মাছটা খেতে অসাধারণ টেস্টি হয়। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।